অজানা রাস্তা, জানি না কিভাবে কি রাস্তা হবে। আমি আর যাচ্ছি না। আমাদের যে হাফ প্লেট তোমার তান্দুর অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে, 4টে পিস রয়েছে। অন্যের চিকেনের পিস তো ভালো লাগবেই। এত নয়েজ ওখানে। কাকা কাকা হই হই হই, জাস্ট দুপাশটা দেখো। ভালোবাসার থেকে বেশি বন্ধুত্ব। তাহলে একটা পিস দিয়ে দে আমার। একটা দারুণ অফবিট প্লেসের খোঁজ পেয়েছি, থ্যাঙ্কস টু নীলয়দা। সেই আমাকে বললো বারাসাত থেকে অ্যারাউন্ড 10 to 15 কিলোমিটার হবে। আমি জানি না ওখানে রাস্তা কেমন, কীরকম কী পরিবেশ, তবে ফটো যা দেখেছি দে আর বম। অ্যান্ড আমি সব একজন এক্সপ্লোরারের কাছে এর থেকে বেশি কি হয়, অজানা রাস্তা, জানি না কিভাবে কি রাস্তা হবে, কেমন কন্ডিশন, কীরকম ওখানে ভাইবটা পাবো। তবে আই এম অল সেট। আজকে এই ব্যাগটা নিয়ে যাবো কারণ একটু ফটো তুলবো। অল সেট, আমি হেলমেটও সব রেডি করে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের বিকেলের এই সুন্দর শর্ট একটা রাইডটা তাহলে এনজয় করা যাক। লেটস গো। বাই দ্য ওয়ে গাইস, আমি দোলাকেও বলিনি যে আমরা কোথায় যাচ্ছি। লেটস গো, ওকেও সারপ্রাইজ দেবো। একটা অফবিট প্লেস, যদি আমিও আবার সারপ্রাইজ না হয়ে যাই এমন কিছু জায়গা দেখে। সো গাইস, আজকে ওয়েদারটা, আজকে আকাশটা দেখো। আমি তোমাদের অনেস্টলি বলছি, আজকে কিন্তু গরম রয়েছে, মানে বেশ একটা ঘামঘামি টাইপের ওয়েদার। কিন্তু আকাশটা আজকে যা ওয়েদার, ওই হয়ে হয়ে জাস্ট লুক এট দি ওয়েদার ম্যান। কি সুন্দর পরিষ্কার আকাশ, আর এরকম সুন্দর ওয়েদারে রাইড করার একটা আলাদা ফান আর মজা কিন্তু রয়েছে। আর আমরা যেখানে যাচ্ছি তার জন্য কিন্তু একদম পারফেক্ট। হয়ে 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 বিগ বাজারের সামনে আসতে না আসতেই চাপাডালির এই বাজে জ্যামটাতে ফেসে গেছি। তাহলে চলো জ্যাম ট্যাম পার করে সুন্দর রোডে তোমাদের সাথে দেখা হবে। তো মাই ফ্রেন্ড, ও হো জ্যামটা পার করতে গিয়ে ভিতরে তো পুরো সিদ্ধ হয়ে গেল, যেন বাষ্প হয়ে গেল পুরো জলে ঘামে। এনিওয়েজ গাইজ, এক্সাইটমেন্ট তার জন্য কিন্তু একটুও কমেনি। আর আমাদের দেখাচ্ছে 19 মিনিট। ভাই দেখ, তোমাদের আর সাসপেন্সে না রেখে তোমরা হয়তো আমার মতনই ফার্স্ট টাইম নামটা শুনবে। সেটা হচ্ছে বালিশা, দত্তপুকুরে বালিশা। যারা দত্তপুকুরে থাকো অনেকেই হয়তো চেনো, কিন্তু সিরিয়াসলি বলছি আমি ফার্স্ট টাইম শুনলাম। আর বাই দ্য ওয়ে, এখানে দেখছো পুলিশ বাইক টাইকদের ধরছে। আমি তো হেলমেট, আর দোলাও হেলমেট পরে আছে, তো নো চাপ। একটা রাইডার কি চায়, ওই হয়ে হয়ে ভাই মেরে দিস না। হ্যাঁ, এটাও চাই। এনিওয়েজ, একটা রাইডার কি চায়? সুন্দর রোড, জ্যাম ফ্রি রোড অ্যান্ড দিস বিউটিফুল ওয়েদার। সূর্যিমামা অস্ত দিতে দিতে এখনও টাইম আছে, তো হোপ ফর দি বেস্ট আমরা ঠিক টাইমে পৌঁছে গিয়ে আজকে সানসেটটা ওখানে দেখতে পারবো। আচ্ছা, তোমাদের কাছে লাইফের মানে কি? আমার লাইফের মানে হচ্ছে এক্সপ্লোর করা, এক্সপিরিয়েন্স করা, নতুন নতুন সঙ্গী বানানো, নতুন নতুন মানুষের সাথে কথা বলা, তাদের এক্সপিরিয়েন্স শোনা। মানে লাইফটাকে একটা জার্নির মতন আমাদের দেখতে হবে। একঘেয়ে লাইফের থেকে মাঝে মাঝে এক্সপ্লোর করা, এনজয় করা লাইফটাকে খুবই জরুরি। আমি এটা বলছি কারণ অনেকেই হয়তো ল্যাদের জন্য অথবা কোনো রকমের অজুহাত, আমিও একটা টাইমে দিতাম, কিন্তু এখন আর দিই না। তার জন্য না, অনেক নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পারি। ওই হয় হয়। অ্যান্ড ওয়ান মোর থিং গাইজ, বাইকটাতে এই থার্ড সার্ভিসিং করার পর না, অনেকদিন তো অনেক মাস পরে তো করালাম, এত বাইকটা চালিয়ে মজা লাগছে, এত স্মুথ হয়ে গেছে আগের থেকে। এনিওয়েজ, বলতে না বলতে আমাদের একটা ক্রসিং চলে এসেছে। না থাক, এই হ্যাঁ, যেটা বলছিলাম, বাইকের থার্ড সার্ভিসিংয়ের পর না খুব সুন্দর চলছে, বাইকটা চালিয়ে মজা লাগছে, রাইড করে মজা লাগছে। তবে কাকু টাইপটা এইটা কীভাবে চলছে? কি জাস্ট ইম্যাজিন, আমি বারাসাতে থাকি আর 10-15 কিমির মাঝে এরকম একটা সুন্দর রোড, এরকম সুন্দর গ্রিনারি প্লেস রয়েছে। অ্যান্ড আই ডিডন্ট নো, আমি জানতামই না এটা। ও হো হো, বৃষ্টির দিনে জাস্ট ইম্যাজিন এই জায়গাটা কি সুন্দর লাগবে। আজকেও খুব সুন্দর লাগছে, বিকেলবেলার টাইম, আর দুদিকেই সুন্দর গাছ অ্যান্ড এটা সুন্দর রোড। ও হো, আর দেখাচ্ছে লো ব্যাটারি দেখাচ্ছে। আচ্ছা না, লো ব্যাটারি না, এটা দেখি। আর 2 মিনিট দেখাচ্ছে, 1.1 কিমি দেখাচ্ছে। বেশ কর্নারিং আছে কিন্তু, হ্যাঁ, বেশ সুন্দর সুন্দর গ্রিনারি ভাইব অ্যান্ড কর্নারিং। ওরে বাপরে বাপ, কর্নারি করতে গিয়ে আবার পটকে যেও না, এরকম কখন না কখন গাড়ি চলে আসবে, হর্ন দিয়ে সেফলি রাইড করো। ওরে বাবারে, রাস্তার একদম কোনা দিয়ে কাকা 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 এক্ষুনি লেগে যাচ্ছিল। অ্যান্ড আই থিঙ্ক উই আর হিয়ার, কেননা বেশ লাইট আসছে। ওই হই হই, জাস্ট দুপাশটা দেখো।
দেখছো, হ্যাঁ খুব সুন্দর পরিবেশ, গ্রিনারি রয়েছে চারিদিকে, ফাঁকা ফাঁকা রাস্তা বেশিক্ষণ থাকবে না, গাড়ি ভুস ভুস করে এগিয়ে যাচ্ছে। এই সাইডে দেখছো একটা সুন্দর জমি, যে এখন বৃষ্টিতে জল টল জমে যাতা অবস্থা হয়ে গেছে। চারিদিকটা এটা ফাঁকা ফাঁকা রাস্তা আছে বলে এই সাইডে তোমার কিন্তু এত এখান থেকে বাইক গাড়ি কি যাতায়াত করছে না, এত আওয়াজ আসছে। সে দোলনা তো মানে এখানে দাঁড়িয়ে হয়েছে, ওর মুড অফ হয়ে গেছে বলে, মুখের এক্সপ্রেশনটা একবার দেখে নাও। মানে সিরিয়াসলি সারপ্রাইজ হয়ে গেছি, এত আওয়াজ বলে। আমি না কত সুন্দর আর চারপাশটা সুন্দর, কিন্তু এত গাড়ি টাড়ি একটুখানি সুন্দর একটা ফাঁকা জায়গা থেকে একটু দাঁড় টাড় করিয়েছি। তবে এখানে বেশ কিছু ফটো টটো তুললাম, আর এখনও তোলা বাকি রয়েছে। এত গাড়ি যাচ্ছে না, কথা বলা যাচ্ছে। আমি রিসেন্টলি এখানে এসেছি, ও বাবা এত আওয়াজ, এত হর্নের আওয়াজ। এনিওয়েজ গাইস, তো বেশ কিছু ফটো তুললাম, সেগুলো তোমরা দেখতে পারবে ইনস্টাগ্রামে জয়ম.ভি। যেরকম আমি হামেশাই বলে থাকি, লাইফ ইজ অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। আর আজকের এক্সপিরিয়েন্সটা ওর ফেসের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে। আবার ঢেকে দিই। এনিওয়েজ গাইস, খুব বাজে এক্সপিরিয়েন্স হলো, এত নয়েজ, এত আওয়াজ, এত গাড়ি টাড়ি যাচ্ছে না এই রাস্তা থেকে। একটু যখন ফাঁকা হচ্ছে একটুখানি ব্লগ করে নিচ্ছি। তবে ভিউটা খুব সুন্দর পেয়েছি আজকে। তবে এরকম ভিউ যদি পিস পাইনি আর কি, যেটার জন্য আসে আর কি, মেনলি পিস থাকবে এরকম একটা ফাঁকা জায়গা, তুমি কি এক্সপেক্ট করবে? আর বাইরে এটা কোথায় যাচ্ছে আমি জানি না। আর যারা এখানে থাকো ওই দত্তপুকুর এলাকায় বা এখানে আগে এসছো, তারা আমাকে একটু জানিও যে এখানে ঘোরার জায়গাটা অ্যাকচুয়ালি কোথায়। আমরা যেখানে এসেছি এখানে না আরও সামনে, এটা একটু কনফিউজিং রয়েছে। বাইরেও এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবলাম যে এই জায়গাটাকে টাটা বাই বাই করে দেওয়ার পালা। তাই চলো একবার মোটো ব্লগে দেখা হবে এখান থেকে, একটা নতুন কোথাও যাবো আমরা। লেটস গো। আরে বাবা, শুধু গাড়ি আর গাড়ি। আজকে আসার সময় হয়তো তোমাদের লাইফ নিয়ে একটু জ্ঞান ট্যান দিয়েছি, আর সেই কথাটার সাথে কিন্তু একদম খেটে গেল। হ্যাঁ, লাইফ মানে এক্সপ্লোর করা, এক্সপিরিয়েন্স করা, কিন্তু সেটা সবসময় কিন্তু ভালো এক্সপিরিয়েন্স তুমি যেরকম চাও সেরকম এক্সপিরিয়েন্স কিন্তু হবে না, ব্যাড এক্সপিরিয়েন্সও হবে। এবং ব্যাড এক্সপিরিয়েন্স থেকেই আমি কোথাও একটা পড়িয়েছি, লার্নিং কোথার থেকে আসে? এক্সপিরিয়েন্স থেকে। আর এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি কোথার থেকে আসে? ব্যাড এক্সপিরিয়েন্স থেকে। এই যে কথাটা বললাম, একটুখানি ভেবে দেখো, এটার মূল্যটা বুঝতে পারবে। এনিওয়েজ গাইস, মোটিভেশন উইথ জয়ের ক্লাস এইটুকু এখানেই সমাপ্ত বলতে গেলে। এখন আমরা একটুখানি পেট পুজোয় যাব। তবে যেহেতু এখন রিসেন্টলি জিম টিম এখন রেগুলারলি যাচ্ছি লকডাউনের পর, সো একটু হেলদি কোথার থেকে খাবো। লেটস সি কোথায় যাওয়া যায়। প্ল্যান তো রয়েছে মাথায় কিছু, কেননা এর আগেও একটা জায়গায় এখানে আশেপাশেই গেছিলাম, ওরে বাম্পার গেছিলাম, তো সেখানেই আই গেস আজকে যাবো। লেটস গো। আমাদের এই কল্যাণী পাবলিক স্কুলের এই রোড টোডে কত ধাবা। বাই দ্য ওয়ে, হিয়ার উই আর একটা আমন্ত্রণ ধাবা। এবার বাইকটা এখানে রাখার পালা। সো গাইস, এখানে এসেই তো মুখ চোখে জল দিয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে গেছি। আর একটা ছোট্ট এক কাপ চা অর্ডার দিয়েছি, কারণ চাটা বিকেলবেলা দরকার। এত আজকে তোমার মানে জানি না, অল্প শর্ট রাইড ছিল, কেন ভিতর থেকে টায়ার্ড হয়ে গেছিলাম, তো চাটা খেয়ে নেবো তার জন্য। লেটস সি আর কি অর্ডার দেওয়া যায়। হয়তো চাটাকে অনেকটা ফ্রেশ লাগে। আজকে তোমার অর্ডার দিয়েছি, কী অর্ডার দিলাম জানো? মাঞ্চাও স্যুপ, একটা চিকেন হট অ্যান্ড চিকেন সোপ, হট অ্যান্ড সোপ, ওই তো হলো, আর একটা হচ্ছে হাফ প্লেট থালি। এই তিনটে জিনিস অর্ডার দিয়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে, আর আজকে এই চাটনিটার পর না খিদেটা আরও বেড়ে গেছে। কালকে রাতে জয় আমাকে বলেছে যে আমাকে কি সারপ্রাইজ দেবে আজকে। আমি বললাম যে কোথায় ব্লগ করতে যাবি, বললো তোর জন্য সারপ্রাইজ, কালকে তুই বিকালেই দেখতে পাবি। তা আমি আমার ভিডিওতেও আমি বলেছি যে ব্লগ শুরু করার ফার্স্টেই যে আজকে জয় যেখানে নিয়ে যাবে, জয় আমাকে সারপ্রাইজ দেবে, আমাকে বলেনি, তা ও সত্যি সারপ্রাইজ করে দিয়েছে আমাকে। মানে আমার এই পোর্শনটা আর কখনো যাবো না, এই ফার্স্ট এই লাস্ট, এই জায়গাটা পুরো ভরে গেছে। রাস্তাঘাট তো ভালো ছিল, গ্রিনারি ছিল, সাথে নোংরা ছিল বেশি, নোংরাও ছিল। হ্যাঁ, মানে মানুষ সহ্য করতে পারে না ভালো রাস্তাঘাট, সেই নোংরা করে দিচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওটা আমি বলেছিলাম যে আজকে না একটা ভালো জায়গায় যাবো। আর ইভেন কি আমি গুগলে যে ইমেজ দেখেছিলাম, আর আমাকে দাদাটাও যেভাবে বলেছিল হয়তো ভালো লেগেছিল। ওই আগের দিন এসেছিল মনে আছে, আমার সাথে দেখা হয়েছিল। বাই দ্য ওয়ে, হয়তো আমি ভুল লোকেশনে গেছি, তোমরা আমাকে যদি ভুল হয় আমাকে জানিও, লিঙ্ক আমাকে যে কমেন্ট সেকশনে জানিও, আমি তাহলে সেই সব জায়গায় আবার সেকেন্ডবার ওকে নিয়ে আমি আর যাচ্ছি না। যাস স্যান্ডিদা আকাশকে নিয়ে যাস, আকাশদা স্যান্ডিদা উপসন্দাকে নিয়ে যাস, আমি আর যাচ্ছি না। সো গাইস, আমাদের স্যুপ চলে এসেছে। আগের বার যেটা খেয়েছিলাম হট অ্যান্ড সোর, সেটাই অর্ডার দিয়েছি, আমার সেরা লেগেছিলো। বাই দ্য ওয়ে, এই স্যুপটার দাম তোমার 90 টাকা করে। কেমন লাগছে? আমাদের যে হাফ প্লেট তোমার তান্দুর অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে। তোমার 4টে পিস রয়েছে।
এই স্মেলটা সেরা বেরোচ্ছে, স্মেলটা খুব ভালো বেরোচ্ছে। লেটস সি কেমন টেস্ট। তার আগে একটু স্যুপটা সাটিয়ে নেওয়া যায়, কেন স্যুপ ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। ভাই দেখো, আমি যত স্যুপ খেয়েছি এখানে স্যুপটা আমার বেস্ট লাগে। আমি বুঝি না স্যুপের সাথে এইটা দেয় কেন, তোমরা যদি জানিও তো একটু কমেন্ট সেকশনে। ও তো ওইগুলো পক পক করে খেয়ে নেয় এক একটা করে। দেখো তোলা যতই গার্লফ্রেন্ড হোক, কিন্তু খাওয়ার সময় কোনো কম্প্রোমাইজ না। তো 4টে পিস ছিল, আমরা 2টো তার মধ্যে বড় ছিল, 2টো ছোট ছিল। আমরা ঠিক করেছি একটা আমি বড় নেব, একটা ও বড় নেবে, একটা আমি ছোট নেব, একটা ও ছোট নেবে। খাওয়ার সময় কোনো কম্প্রোমাইজ না। হয়তো স্মেলটা তো ভালো বেরোচ্ছে। আমাদের রিলেশনশিপে তোমার ভালোবাসার থেকে বেশি বন্ধুত্ব। তাহলে একটা পিস দিয়ে দে আমার। তুই এমনিই খাস আমার থেকে। তাহলে আজকে 3টে খাবো, ঠিক আছে? এনিওয়েজ টেস্ট করে দেখা যাক। কাবাবটা যদি ভালো হয় তোমাদেরকে সাজেস্ট করবো। আর বলবো না যে বেস্ট, তবে ভালো। হ্যাঁ, একবার ডেফিনেটলি ট্রাই করতে পারো। মাংসটা আর একটু যদি সফট হতো বেটার হতো, তবে টেস্ট দিক থেকে ঠিক আছে। কেমন? অন্যের চিকেনের পিস তো ভালো লাগবেই। সো গাইস, খাবার দাবার টোটাল ডান, একদম পেট পুড়ে গেছে। অ্যান্ড দুজনে মিলে খেলাম, তোমার টোটাল এসছে 420। 2টো ভালো স্যুপ, চিকেন তন্দুর, হাফ প্লেট যদিও, তার সাথে 2টো চা, একটা জলের বোতল। সিরিয়াসলি পেটও পড়ে গেছে, আর খাবার দাবার টেস্টও ছিল। মাঝে মাঝে না আমি ভাবি যে আমাদের এই বারাসাত শহরে কি নেই। মানে সিরিয়াসলি সব কিছু রয়েছে, বড় বড় মল থেকে শুরু করে সব খাবারের দোকান, বড় নার্সিংহোম, হসপিটাল, বড় স্কুল, কলেজ, বড় বাজার, ছোট বাজার, ফোনের দোকান, এভরিথিং। বারাসাত শহরটা কিন্তু খুব ডেভেলপ হয়েছে। আমি যেহেতু ছোট থেকেই, মানে আমার জন্মই বারাসাতে, তো আমি জানি মানে শহরটাকে আমি কী বলতো বড় হতে দেখেছি আর কি। আর এর জন্যই কেন না শহরটার প্রতি একটা আলাদা ভালোবাসা বা টান রয়েছে। তবে একটা টাইমে না আমি ভেবেছিলাম যে আমি হয়তো বারাসাতে থাকবো না। ফার্স্টেই তো আমার অস্ট্রেলিয়া যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এই শহরটাকে ছেড়ে কোথাও আর যেতে ইচ্ছা করে না। সে যতই এখন ট্রাফিক জ্যাম টাম থাকুক, এই জিনিসটা আমার সত্যি বারাসাতের খুব বাজে লাগে। যে বারাসাত থেকে বেরোতে 15-20 মিনিট লেগে যায় শুধুমাত্র ট্রাফিকের জন্য। এই যে আমাদের সুভাষ ময়দান ডান দিকে, আমি জানি অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না, তবে সুভাষ ময়দান এখানে না আগে ছোটোবেলায় যখন মেলা হতো, মানে আমার ছোটোবেলায় যখন এখানে কালী পুজো হতো না, মরণ কুয়ো আসতো। এই যে দেখছো বড় মাঠে, গাড়িগুলো লই পারে, ওখানে তোমার ওই মরণ কুয়ো হতো, সেখানে গাড়ি গোল গোল ঘুরতো, হেভি লাগতো। তবে যদিও সুভাষ মাঠে এখন আর এইসব হয় না, এখন আর মেলাই হয় না বলতে গেলে। বারাসাতের যে মেইন মেলাটা হতো সেটা সুভাষ মাঠেই হতো। বাট কী করা যাবে, এখন পাইনিয়ারে ছোট্টখাট্টো করে হয়। যদি এইবার এই তো আর 3 মাস পরেই পুজো আসছে, তো এবার পুজো যদি ছাড় দেয় তাহলে সুন্দর মেলায় ঘুরবো আর জমিয়ে ব্লগ হবে, এনজয় হবে। তো লেটস গো। আমি তো সিরিয়াসলি এইবারে পুজোর জন্য হেভি এক্সাইটেড রয়েছি। বন্ধুদের সাথেও খুব প্ল্যান করে রেখেছি যে এবার যদি আমাদের থার্ড ওয়েভ মহাশয় যদি না আসে তাহলে তো একদম সেরা এনজয় হবে। ওকে, সো আজকের প্ল্যানটা না একটুর জন্য ফুরসত থেকে বেঁচেছে। মানে আজকের প্ল্যানটা আমি যখন ওখানে গেছিলাম, আমার একদমই এত অস্বস্তিকর পরিবেশ ছিল, এত নয়েজ ওখানে। কিন্তু পরিবেশটা সুন্দর, কিন্তু এত নয়েজ বলে ভালো লাগছিল না। আমি তোমাদেরকে তার জন্য সাজেস্ট করবো না। তবে নেক্সট যে ধাবাটায় গেছিলাম, কি যেন নাম ছিল, আমন্ত্রণ, সেখানে ডেফিনেটলি যেতে পারো। কল্যাণী পাবলিক স্কুলের একদম তোমার অপোজিটেই রয়েছে। আমি গুগল ম্যাপে লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। ওখানে স্যুপটা অবশ্যই ট্রাই করো, অ্যান্ড চিকেন ট্যাংরি ট্রাই করতে পারো, ভালো খেতে, অনেক পপুলার ধাবা, অনেক লোকে যায়। আমি হয়তো এই নিয়ে জাস্ট 2বার গেলাম। এখন একটু ফ্রেশ হয়ে নেবো। আর আজকে ব্যাগটা নিয়ে যা সব ফটো তুলেছিস ফটো এনিওয়েজকে যা সব ফটো তুলেছি সব তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে, জয়ম ঢরবি। যারা এখনো ফলো করে নিতে পারো, লিঙ্কও ডেসক্রিপশনে রয়েছে। অ্যান্ড গাইস, এর সাথে বলে রাখি, নেক্সট দুদিনে কিন্তু বেশ কিছু রাইডের প্ল্যান রয়েছে, বন্ধুদের সাথে বেশ কিছু প্ল্যান, গার্লফ্রেন্ডের সাথে। সো আই এম সো এক্সাইটেড। স্যাটারডে সানডে একদম ধামাল হতে চলেছে। এনিওয়েজকে তাহলে আজকের জন্য ব্লগটা এখানেই রাখছি। কালকে আবার ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সাথে দেখা হবে। চলো আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, বাই।